2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা যে কোনি রয়েছে সেখান কোনির উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি। তোমরা সামনে যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমরা 2024 ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিতে চলেছো, সেক্ষেত্রে তোমাদের বাংলা কোনি থেকে যে প্রশ্নগুলো করলে তোমরা কমন পাবে, খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তুলে ধরছি। কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা সেন্টারের পরীক্ষা কিন্তু 2025 দেবে, এটা কিন্তু মাথায় রেখো। তো তোমরা এই কোনি থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করেই প্রথম থেকে তৈরি করে নাও, তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ইতিহাস, ভূগোল এগুলো অনেকগুলো পেপার উপর তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তারা ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ওখান থেকে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে তোমরা কিন্তু চোখ বুঝে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। তো চলো আমরা বেশি টাইম নষ্ট করবো না, কি কি প্রশ্ন দেওয়া আছে একটু দেখে নিই। প্রথমে একের দাগে দেখো, আজ বারুনি। বারুনি বলতে কি বোঝো? বারুনির দিনে গঙ্গার ঘাটের যে বর্ণনা কোনি উপন্যাসে রয়েছে তার সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি দানা মেলে দিয়েছে, প্রজাপতি কি? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারে কোন ছবি ধরা পড়েছে তা লেখো। 3 নম্বর প্রশ্ন, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিল দেখো। 4 দাগে প্রশ্ন, জুপিটারে যে সভায় ক্ষিতিশ সিংহ চিফ ট্রেনারে পদ ছেড়েছিলেন সেই সভার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 দাগে, হঠাৎ কোনির 2 চোখ জলে ভরে এলো, কোনির 2 চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল? 6 দাগে, একটা মেয়ে পেয়েছি তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? বক্তা কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 7 দাগে, বুকের মধ্যে প্রচন্ড মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠল চোখ দুটো, কার কেন এমন হয়েছিল? 8 দাগে প্রশ্ন, মারকে ইস্পাত হয়ে উঠতে হবে, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? ইস্পাত হয়ে ওঠার ব্যাপারটি ব্যাখ্যা করো। 9 দাগে প্রশ্ন আছে, মারকে ইস্পাত হয়ে উঠতে হবে, কোন প্রসঙ্গে কথাটি বলা আছে? ইস্পাত হয়ে ওঠার কারণ ব্যাখ্যাটি করো। 10 দাগে, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনে, এই প্রতিযোগিতা বর্ণনা দাও। 11 দাগে প্রশ্ন, চ্যাম্পিয়ন জন্মায় ওদের তৈরি করা যায় না, বক্তাকে, বক্তা কেন একথা বলেছে? 12 দাগে প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে, তার বিদ্রোহের কারণ কি? এই 12টি প্রশ্ন দিলাম, তোমরা এখান থেকে করো, এখানে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে করলে কমন পাবে। আর তোমাদের আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যদি কেউ টিউশন পড়তে চাও, আমাদের কিন্তু সোনারপুরের স্টেশনের কাছে একদম পড়ানো হয়ে থাকে। বাংলা, ইতিহাস থেকে শুরু করে অঙ্ক, ইংরাজি সমস্ত আলাদা আলাদা মাস্টার রেখে পড়ানো হয়ে থাকে। যদি কেউ পড়তে চায়, ইচ্ছুক থাকো, তাহলে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের থাম্বনেলের মধ্যে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার কন্ট্যাক্ট করে নিতে হবে। ফোন করলে সবসময় নাও পেতে পারো, হোয়াটসঅ্যাপে তোমার মেসেজ করে দিতে পারো, দিলে তাদের সময় মতো তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।